আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটা সাপ যখন সম্পূর্ণ শান্ত অবস্থা থাকে তখন তার শ্বাস কত ধীর, গভীর এবং নিয়ন্ত্রিত হয়? প্রকৃতির এই নিঃশব্দ শিক্ষাটি হাজার বছরেরও আগে কিছু তান্ত্রিক যোগী পর্যবেক্ষণ করেছিলেন। তারা বিশ্বাস করতেন ধীর, দীর্ঘ ও সচেতন শ্বাস মানুষের স্নায়ুতন্ত্রকে গভীরভাবে শান্ত করতে পারে। আজ আমরা জানবো এমন একটি বিরল শ্বাস পদ্ধতি যার নাম ভুজঙ্গী শ্বাস। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন ভুজঙ্গী শ্বাস কি, এটি কিভাবে করবেন, আধুনিক বিজ্ঞান এর সম্ভাব্য ব্যাখ্যা কি করেছে, কারা করবেন আর কারা করবেন না। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। ভুজঙ্গী শ্বাস কি? ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। ভুজঙ্গী শ্বাসে শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার গতি ধীর, মসৃণ এবং দীর্ঘ হয়। এর উদ্দেশ্য সাপের মতো শান্ত, স্থির ও সচেতন শ্বাসের অনুভূতি আমাদের ভেতরে তৈরি করা। এটা প্রচলিত হঠযোগের মূল প্রাণায়ামগুলির মধ্যে কিন্তু নয়, বরং তান্ত্রিক যোগচর্চার কিছু ধারায় বর্ণিত একটি শ্বাস অনুশীলন হিসাবে এটি পরিচিত। এটি মূলত একটি ধীর শ্বাসের অনুশীলন যার লক্ষ্য মনকে স্থির করা এবং স্নায়ুতন্ত্রকে শান্ত হতে সাহায্য করা। আচ্ছা, কেন সাপকে অনুসরণ করা? প্রকৃতিতে বেশিরভাগ সরীসৃপের শ্বাস মানুষের তুলনায় অনেক ধীর। যোগীরা এটা লক্ষ্য করেছিলেন যেখানে দ্রুত শ্বাস সেখানে উত্তেজনা বাড়ে, যেখানে ধীর শ্বাস শরীরকে বিশ্রামের দিকে নিয়ে যায়। এই পর্যবেক্ষণ থেকেই ধীর শ্বাসের নানা কৌশল বিকশিত হয়েছে। এটি প্রতীকী শিক্ষা। সরাসরি সাপের মতো শ্বাস নেওয়ার দাবি এখানে করা হচ্ছে না। আচ্ছা, আধুনিক বিজ্ঞান কি বলছে? আজকের গবেষণায় দেখা গেছে প্রতি মিনিটে প্রায় 5 থেকে 6টি ধীর গতির শ্বাস অনেক মানুষের ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করতে সাহায্য করে। হার্ট রেট ভার্বিলিটি বা HRV যাকে আমরা বলি সেটা উন্নত হতে পারে, মানসিক চাপ কমাতে সহায়তা করে, উদ্বেগের অনুভূতি হ্রাস পেতে ভূমিকা রাখতে পারে, হৃদস্পন্দন ও শ্বাসের ছন্দের মধ্যে একটা সুন্দর সমন্বয় তৈরি হতে পারে। অর্থাৎ ধীর ও সচেতন শ্বাস শরীরকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থার দিকে যেতে সহায়তা করতে পারে। তবে এটি কোনো রোগের চিকিৎসা বলে ধরে নেবেন না এবং ফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কিভাবে করবেন? সবার প্রথম প্রাণায়ামের যে সূত্র সেটা হচ্ছে মেরুদণ্ড সোজা রেখে আরামদায়ক ভঙ্গিতে বসুন, কাঁধকে শিথিল রাখুন, চোখকে বন্ধ রাখুন হালকা করে, নাক দিয়ে খুব ধীরে শ্বাস নিন। পেট ফুলবে কিন্তু আওয়াজ যেন না হয়। পেট ফোলা হয়ে গেলে এবার চেষ্টা করুন ধীরে ধীরে বুককে ফোলানোর। অভ্যাস নেই, কষ্ট হবে, ভয় পাওয়ার কিছু নেই, ধীরে করবেন। বলপূর্বক নয়, জোর করে প্রাণায়াম হয় না। প্রাণায়াম অভ্যাসের ব্যাপার। তাহলে ধীরে শ্বাস নিতে প্রথমে পেট ফুললো, তারপরে যখন পেট আর ফুলছে না তারপরে চেষ্টা করুন বুককেও প্রসারিত করার। এবার নাক দিয়েই আবার ধীরে পুরো শ্বাসটাকে ছাড়ুন। হ্যাঁ, মনে রাখবেন শ্বাস ছাড়ার সময় শ্বাস নেওয়ার সময়ের চাইতে যেন বেশি সময় ধরে শ্বাসটাকে ছাড়তে পারেন। এটা কিন্তু প্রাণায়ামের একটা সবচেয়ে বড় সূত্র। শ্বাস নিতে যদি আপনি 4 সেকেন্ড লাগান, শ্বাস ছাড়তে অন্তত 6 সেকেন্ড লাগাবেনই। 8 সেকেন্ড হলে আরো ভালো হয়। তবে হ্যাঁ, কোনো জোর করে নয়, বলপূর্বক নয়। প্রথম দিকে 4 সেকেন্ড নিচ্ছেন, 5 সেকেন্ড ছাড়ুন, তারপরে কিছুদিন অভ্যাস হওয়ার পরে 4 সেকেন্ড নেবেন, 6 সেকেন্ড ছাড়বেন, তারপরে কিছুদিন অভ্যাস হওয়ার পরে 4 সেকেন্ড নেবেন, 8 সেকেন্ড ছাড়বেন। এইভাবে ধীরে ধীরে অভ্যাসটাকে বাড়ান। কখনোই কোনো রকম জোর খাটাবেন না। কোনো শব্দ যেন না হয়, শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া কোনো যেন শব্দ না হয়। তার জন্য তো এর নাম ভুজঙ্গী শ্বাস।
কারণ সাপ শ্বাস নেয় এবং ছাড়ে, এর কোনো শব্দ কেউ পায় না। শুধু ধীর, দীর্ঘ ও স্বাভাবিক শ্বাস। শুরুতে 5 মিনিটই যথেষ্ট। অভ্যাস হলে 10 মিনিট, 15 মিনিট করা যেতে পারে। আচ্ছা, কি অনুভব হতে পারে? অনেকেই অনুশীলনের সময় অনুভব করবেন যেন শরীর হালকা লাগছে, মন শান্ত হচ্ছে, হৃদস্পন্দন ধীর মনে হচ্ছে, পেশির টান কমে যাচ্ছে, চিন্তার গতি কিছুটা স্লো হয়েছে। তবে সবার অভিজ্ঞতা এক নাও হতে পারে। আচ্ছা, কারা উপকার পেতে পারেন? যারা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, যারা সারাদিন কম্পিউটারের সামনে কাজ করেন, যারা ঘুমানোর আগে মন শান্ত করতে চান, যারা ধ্যানের প্রস্তুতি নিতে চান, অফিসের কাজের ফাঁকে 5 মিনিট যদি নিজেকে স্থির করতে চান, তাদের জন্য এই ধীর শ্বাসের অনুশীলন বা ভুজঙ্গী শ্বাস সহায়ক হতে পারে। কখন করবেন? সবচেয়ে ভালো সময় ভোরবেলা। সন্ধ্যায় করতে পারেন, ধ্যানের আগে করতে পারেন, ঘুমানোর আগে করতে পারেন। তবে মনে রাখবেন, অবশ্যই খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে। কারণ ওই যে পেট ফোলার ব্যাপার আছে, আপনি যখন শ্বাস নিচ্ছেন ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, তাই পেটটা ফুলছে। হাওয়া পেটে ঢোকে না, আপনি যখন ডায়াফ্রামকে নিচের দিকে প্রেসার দিচ্ছেন পেটটা ফুলছে। তাহলে পেটের প্রতি যেহেতু ফোলা কমা হচ্ছে, এতে হজমে বিঘ্ন হতে পারে। ওই জন্য খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে, আর খুব ভারী খাবার হলে অন্তত 5 ঘন্টা পরে করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, এবার বলবো কারা করবেন না, অর্থাৎ সতর্কতা। যদি তীব্র শ্বাসকষ্ট থাকে, যদি গুরুতর ফুসফুসের কোনো রোগ থেকে থাকে, শ্বাস নিতে গিয়ে যদি মাথা ঘোরে বা বুকে ব্যথা হয়, তাহলে অনুশীলন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই জোর করে দীর্ঘ শ্বাস নেবেন না। অনেকেই প্রশ্ন করেন, এটা কি শুধু ডিপ ব্রিদিং? আংশিক ভাবে বলতে পারি হ্যাঁ, কিন্তু ভুজঙ্গী শ্বাসে গুরুত্ব দেওয়া হয় সচেতনতার উপরে, ধীর গতির উপরে, দীর্ঘ শ্বাসের উপরে, মানসিক স্থিরতার উপরে এবং শ্বাসের স্বাভাবিক প্রবাহের উপরে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন ডিপ ব্রিদিং এর সঙ্গে এর অনেক তফাৎ আছে। অর্থাৎ এটি শুধু বেশি বাতাস নেওয়ার অনুশীলন নয়, বরং শ্বাসের গুণগত মান উন্নত করার একটি যৌগিক পদ্ধতি। ধরে নিন আপনি অফিসে প্রচন্ড চাপের মধ্যে আছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং এর আগে খুবই উদ্বিগ্ন। সেই সময় মাত্র 5 মিনিট ধীর ও সচেতন ভাবে ভুজঙ্গী শ্বাস অনেকের ক্ষেত্রে মনকে স্থির করতে সাহায্য করতে পারে। এটি একটি সহজ, বিনামূল্যের এবং যন্ত্রবিহীন অনুশীলন। কেউ জানতে পারবে না, পাশের লোকটিও টের পাবে না, কারণ নিঃশব্দ শ্বাস, আপনার শুধু স্থির হয়ে বসে থাকা কাজ। একবার পরীক্ষা করে দেখুন না, এত স্ট্রেসের থেকে কত সহজে 5 মিনিটে আপনি মুক্তি পান কিনা। পরীক্ষা তো করে দেখুন। যোগশাস্ত্র আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের শ্বাসকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে ধীরে ধীরে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। ভুজঙ্গী শ্বাস সেই যাত্রার একটা সহজ কিন্তু গভীর অনুশীলন। তবে মনে রাখবেন, এটি কোনো অলৌকিক চিকিৎসা নয়। নিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এই অনুশীলন একটা স্বাস্থ্যকর অভ্যাস হিসাবে গ্রহণ করা যেতে পারে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন। কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো ধীর শ্বাসের অনুশীলন করেছেন। আজ এই পর্যন্ত থাক, কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।